বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। বুধবার বার্তা সংস্থা AFP-কে এ কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের ফাঁকে AFP-কে সাক্ষাৎকার দেন ক্ষুদ্র ঋণের এই পথিকৃৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যেটা বলেছি যে আমাদের একই সঙ্গে দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। একটি হলো যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি নেওয়া। আমরা বলেছি যে নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়েছে, এখন এটি যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুত গন্তব্যে পৌঁছাবে। তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারবেন। সংবিধান সংশোধন, সরকারের পরিধি, সংসদ এবং নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের সময়কাল যতটা সম্ভব কম হওয়া উচিত। শান্তিতে নোবেলজয়ী ও ক্ষুদ্র ঋণের অগ্রদূত ডক্টর ইউনূস বাকুতে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে এগিয়ে নেবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের পতন ঘটে। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখা দেয়। তার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যার মধ্যে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অন্যতম। স্থিতিশীলতা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হবে, আমরাও তাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইন শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারবো এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারবো। তবে এসব বিষয় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ইঙ্গিত দিয়ে বলেন, বিপ্লবের মাত্র 3 মাস পার হয়েছে। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।